ফেরেশতারা বলবে মালিক, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারি নাই, সামনের দিকে দৌড়ায়, আপনি কি পানি ছিটায় দিলেন, মুহূর্তের মধ্যে সে তার জায়গায় চলে গেল। এটা কি আবে হায়াতের পানি নাকি? বলে না। আয় আল্লাহ, জমজমের পানি নাকি? বলে না। বলে তাহলে কি পানি? কোন সমুদ্রের পানি আপনি রাখলেন যে দেওয়া মাত্রই চলে গেল? আল্লাহ বলে ফেরেশতারা শুনো, দুনিয়ায় আমার কিছু বান্দা ছিল, ওরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার মাওলার কাছে অজর দ্বারাই কান্না করত। ওই যে চোখের পানিগুলো পড়ছিল দুনিয়ার জমিনে, আমি আল্লাহ কুদরতের দ্বারা পানিগুলো সব জমা করে রাখলাম। আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ ওই পানির দ্বারা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের ময়দানে করলাম বিছানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। এইভাবে আল্লাহর বান্দাগুলো রাতের বেলা উঠিয়া উঠিয়া মাওলারে তালাশ করে, ঘুমায়া ঘুমায়া রাত্রটা কাটায় দেয় না রে গোলাম। ক্ষণিকের এই জিন্দেগি আল্লাহকে আপন করতে না পারলে কোনো উপায় নাই। আর তাহাজ্জুদ পড়া ছাড়া মাওলাকে পাওয়ারও কোনো রাস্তা নাই। আল্লাহ বলে তাহাজ্জুদ কেন পড়বা, কি লাভ? অন্য আয়াতে আল্লাহ সেটা জানায় দেয়, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বান্দা কেন তাহাজ্জুদ পড়বা জানো নাকি? দুইটা লাভ। এক নম্বর লাভ হলো তাহাজ্জুদ পড়লে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক জায়গায় পৌঁছায়া দেব। দুই নম্বর লাভ হলো যেই মানুষগুলো নিয়মিত তাহাজ্জুদ পড়বে ওই মানুষের জীবনে কখনো রিজিকের অভাব হবে না, হবে না, হবে না। বলে কেমনেই বা হবে? আল্লাহ তো জানাই দিলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। রাতের বেলা মাওলায় ডাকে কার রিজিক লাগবে, কার চাকরি লাগবে, কার ব্যবসায় উন্নতি লাগবে, কার কি লাগবে, শুধু চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আমি আপনি এখন বললাম আমরা আল্লাহর খাঁটি গোলাম হব, বান্দা মুখে বললেই হবে না, আমাদেরকে অনেক কষ্ট মুজাহাদা করে কিছু গুনাহ বলে অর্জন করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় কি গুনাহ বলে অর্জন করবা। এক নম্বর কি হবে? আল্লাহ বলে ওয়া ইবাদুর রহমান। আব্দুন মানিও বান্দা, ইবাদুন মানিও বান্দা। আব্দুন মানি একজন বান্দা, ইবাদুন মানি অনেক বান্দা। শব্দগুলো বুঝবেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলতে চায়। কোরআন আব্দুন মানে একজন, ইবাদুন মানে অনেক, যার কোনো সীমা নাই, যত হতে পারে সীমা নাই, বহু বচন। ইবাদ রহমান, এটা কার নাম? কার নাম বলেন? আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম আল্লাহ, এটা হলো জাতি নাম। আর এছাড়া যত নাম আছে সব হলো আল্লাহর গুণাবলী নাম। আপনার নাম আব্দুল্লাহ, এটা আপনার নাম। আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যদি বলে কে, বলে আব্দুর রহমানের বাবা, যাকে বলা হয়
আব্দুল্লাহ তাকেই বলা হয়। আব্দুল্লাহ আপনার খাঁটি নাম, আব্দুর রহমান আপনার সিফাতি নাম। আল্লাহ কোরআনের যেখানে আল্লাহ এই কথা বলে নিজেকে পরিচয় দিলেন, সেখানে অনেক কঠিন কথা যেখানে থাকে সেখানে আল্লাহ বলে পরিচয় দেন। আর যেখানে রহমান গুণা বলে বিভিন্ন নামে পরিচয় দেন, সেখানে আল্লাহর এই গুণের বহি প্রকাশ থাকে। রহমান নামে কেন নিজেকে প্রমাণ করলেন? সামনের গুণা বলে গুলোর মধ্যে আল্লাহ রহমান নামের খাইসিয়ত দয়ার বহির প্রকাশ ঘটানো লাগবে। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, ইবাদুর রহমান আমি আল্লাহ জানায় দিলাম, আমার মাওলার এই গুণগুলো অর্জন করনেওয়ালা বান্দা একজন হবে না, হবে না, একাধিক হবে, যার কোনো সংখ্যা নাই। অনেক অগণিত বান্দা গুণ অর্জন করে আমার আল্লাহর নৈকট্য হাসিল করবে। বান্দা তুমি যদি না পারো, এটা তোমার ব্যর্থতা, তুমি পারো নাই। কিন্তু আমি আল্লাহ কোরআনে যা বললাম, এই গুণ অর্জন করনেওয়ালা মানুষ একজন হবে না, এই গুণ অর্জন করনেওয়ালা মানুষ অনেক হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনি পারলাম কিনা দেখেন। আল্লাহ বলে 1 নম্বর আমার খাঁটি বান্দার বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আপনারা সবাই আওয়াজ দিয়া বলেন, আমরা কি জমিনে হাঁটি নাকি আসমানে হাঁটি? কোথায় হাঁটি? আমরা সবাই জমিনে হাঁটি। আলাল আরদে মানে জমিনের উপর চলবে। আল্লাহ বলে আমার বান্দারা জমিনে চলবে। এই চলার মধ্যে আমার খাঁটি গোলাম যারা হবে তাদের একটা গুণ সবাই লক্ষ্য করবা। বলে সেটা কি? বলে সেটা হলো হাওনা, মানে ওরা জমিনে যখন চলবে ওদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার দেখবা না। ওরা নিজেদেরকে বিনয়ের সাথে জমিনে চলবে। কি থাকবে না? অহংকার থাকবে না। কি থাকবে না? 1 নম্বর হলো আল্লাহর খাঁটি গোলামের মধ্যে কোনো অহংকার থাকবে না। মানুষ অহংকার করে 3টা বিষয় নিয়ে। কয়টা? 3টা বিষয়। মৌলিকের সাথে আরো একটা থাকে 4টা। মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে মানুষ অহংকার করে। 1 নম্বর অহংকার করে মানুষ টাকা নিয়ে, 2 নম্বর অহংকার করে মানুষ ক্ষমতা নিয়া, 3 নম্বরে অহংকার করে মানুষ ইলম নিয়া, 4 নম্বরে অহংকার করে মানুষ সৌন্দর্যতা নিয়া, 5 নম্বরে অহংকার করে মানুষ যৌবনের শক্তি নিয়া। এরে নবীর উম্মতের দল আল্লাহ জানায় দেয় আল কিবরিয়া উরিদাই ওয়াল উজমাতু ইজারি মান নাযা মিনহুমা ওয়াহিদান আলকাইতুহু ফিন্নার। অহংকার এবং সম্মান এটা হলো আমার আল্লাহর চাদর। এই 2টা থেকে একটা নিয়ে যে টানাটানি করবে, আমি আল্লাহ জানায়া দিলাম আলকাইতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। অহংকার কখনোই করা যাবে না। টাকাওয়ালা ভাই আমার, যেই টাকা নিয়ে অহংকার করো, টাকা কে দান করলো? কে দান করছে টাকা? আল্লাহ টাকা দান করলো। মা নাকি মায়ের গর্ভ থেকে কোটিপতি হয়ে কেউ আসলো? বান্দা তোমার ক্ষমতা নিয়ে অহংকার করো, অহংকার করার কোনো কারণ নাই। তোমার তো ওই জায়গায় বিনয় অবলম্বন করা দরকার। কারণ তোমার বয়সী অনেক মানুষ একসাথেই চললা, তাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় নাই। কিন্তু শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ পাক তোমাকে একজনকে ক্ষমতা দান করলেন। আর সকল মানুষগুলো তোমার কাছে কোন ক্ষমতার কারণে যায়? তুমি সম্মানের চেয়ারে বসে থাকো গোলাম। অহংকার তো দূরের কথা, মনে মনে অনুতপ্ত হওয়া দরকার। রাতে রাতারে গিয়া মাওলার কাছে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার। হে মালিক, হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনি আমাকে সম্মান দান করলেন, আমাকে আপনি ক্ষমতা দান করলেন, যার কারণে আজ মানুষ আমার কাছে দৌড়ায়। আল্লাহ আপনার দরবারে শুকর। কিন্তু বান্দা ক্ষমতা পাইয়া শুকরিয়া আদায় করি না। বান্দা আর মানুষের উপর চওড়া হয়ে যায়, জুলুম করে, জুলুমের স্টিম রোলার চালায়। কি বলেন? চালায় না? চালায়। তাহলে এটা অহংকার করলো। অহংকার করলে কোথায় যাওয়া লাগবে? ভুলে গেছেন কোথায়? জাহান্নামে যাওয়া লাগবে। টাকাওয়ালা টাকা নিয়ে অহংকার করো রে ভাই,
কত মানুষ দেখলাম খাবার খাইতে পারে না, এখন কোটি টাকার মালিক। আবার কয়েক বছর পর দেখলাম আগের যে আব্দুল্লাহ হয়ে গেল। অতএব এখান থেকে বোঝা যায় টাকা কেউ দেয় নাই, আল্লাহ দান করলেন। আবার অহংকার করার কারণে আল্লাহ নিয়ে যায় কি যায় না বলে? যায়। এরপরে অহংকার করে মানুষ যৌবনের বাহাদুরি নিয়ে, এরে বান্দা, এরে এ যুবতী, সৌন্দর্যতার বাহাদুরি করো, যৌবনের বাহাদুরি করো। মা বোনেরা আমার, রূপের সৌন্দর্যতার কারণে রাস্তা বাড়িতে রূপ চর্চা করো, মানুষকে দেখায়া চলো। কত যুবতী সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে গেল, যেই যুবতীদের আর অস্তিত্ব নাই, খুঁজেও পাওয়া যায় না। কত যুবককে দেখলাম 18-20 বছরের যুবক, নিজের হাতে কবরে 3 কাপড়ের প্যাকেট করে শোয়া রাখলাম, আজও পর্যন্ত কোনো খবর নেই। অতএব কারণে যৌবনের বাহাদুরি কয়দিন, আর যৌবনের সৌন্দর্যতার বাহাদুরি কয়দিন। একদিন তো শরীরটা যখন ড্যামেজ হয়ে যায় তখন যৌবনের বাহাদুরি থাকে না। এজন্য আল্লাহ বলে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা হবে, ওরা কখনো অহংকার করবে না, দম্ভ করে রাস্তায় চলবে না, সব সময় বিনয় হয়ে চলবে। বিনয় হয়ে চললে কি লাভ জানুনি? আল্লাহর নবী বলে, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর নবী বলে যে আমার জন্য বিনয় হয়ে চললো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, রাফাহুল্লাহ, আমি আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায়া দিব। আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবেন, জন্য অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ আল্লাহ ওয়ালাদের কি হবে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে আল্লাহ বলে, আমার আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দাদের গুণ কি জানোনি? ওদেরকে যখন দুনিয়ায় চলবে, অনেক মূর্খরা ওদেরকে বিনা দোষে গালিগালাজ করবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আল্লাহ বলে জাহেলরা যখন ওদেরকে গালি দিবে, কটু কথা বলবে, সমাজের মধ্যে বিনা দোষের কারণে তাদেরকে গালিগালাজ করবে। কিন্তু ওই বান্দা শোনার পর ওই মূর্খের কথায় বান্দা বিন্দু পরিমাণ কর্ণপাত করবে না। ওই বান্দা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও বান্দা প্রতিশোধও নেবে না, বরং কি বলবে? আল্লাহ বলে, ওরা জবান দিয়ে একটা কথাই বলবে, ক্বালু সালামা। বরঞ্চ এই জ্ঞানী মানুষগুলো আল্লাহওয়ালা যারা হবে, ওরা ওই মূর্খ মানুষগুলোর জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করবে। সুবহানাল্লাহ কইেন না? এরা প্রতিশোধ নিতে পারতো, কিন্তু প্রতিশোধ নেয় নাই। কেন? এরা আমরা হলাম কার উম্মত? কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পর এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব কে? সবাই বলেন কে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার চাইতে দামি কোনো মানুষ নাই। আল্লাহর নবীর থেকে এই আদর্শ আমরা শিখলাম রে মুমিন। আমার মায়ার নবী পারতো কাফেরদের অনেক অত্যাচারের প্রতিশোধ নিতে পারতো, পারতো কিনা বলেন? পারতেন। কিন্তু নবীজি শক্তি থাকার পরে প্রতিশোধ নেন নাই। ওরা নবীকে গালি দিছে, আর আমার মায়ার নবী ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। তায়েফের ঘটনা সবাই জানেন। যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, যেই নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত সালাম জানায়, ওই নবীকে যখন পাথর মেরে রক্তাক্ত করে ফালাইলো, জুতা মুবারক যখন পায়ের সাথে আটকে গেল, নবীজি এর পর প্রতিশোধ নাই নাই বলছে, রে মালিক, ওরা বুঝে না, ওরা আমার মুহাম্মদকে চিনতে পারে নাই। যদি ওরা আমারে চিনতো, তাহলে ওরা আমাকে আজ এই স্টেম রোলার চালাইতো না। আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও।
এই ছিল আমার মায়ার নবীর আদর্শ। আজ আমরা কেউ যদি বিন্দু পরিমাণ ক্ষতি করে, ওই বান্দার এর 10 গুণ ক্ষতি কিভাবে করা যায় সেই চিন্তা করি। কি বলেন? করি কি করি না? মাফ করবে তো দূরের কথা, বরং ক্ষতি কিভাবে করব সেই চিন্তা করি। আর বরং এটা তো দূরের কথা, যে ক্ষতি করে নাই তার কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তা করি। করি কি করি না? কথা বলেন না কেন? এই ধরনের লোক নাই এই সমাজে? আছে। বান্দা নির্দোষ কিছুই করে নাই, শুধু শুধু তার কাঁধে দোষ চাপাইয়া দেয়, শুধু শুধু তার উপরে জুলুম করে। রসুল জানাইয়া দিলেন কি লাভ জানুনি জানুনি, ওয়াফু আম্মান যালামাক ওয়া হাসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহর নবী বলে যে জুলুম করলো তুমি তাকে মাফ করে দাও, যে তোমার সাথে খারাপ ব্যবহার করলো তুমি তার সাথে উত্তম ব্যবহার করো। বলে কেন কেন? আল্লাহর নবী অন্য হাদিসে জানাইয়া দেন, দুনিয়াতে মাজলুম হয়ে থাকবা, জালেম হইবা না। কি হইবা না? জালেম হওয়া যাবে না। কি হতে হবে? মাজলুম হয়ে দুনিয়ায় থাকবো। বলে হুজুর মাজলুম হয়ে থাকলে কি লাভ? দিন দিন তো আমার উপর জুলুমের স্টিম রোলার চলতেই আছে। বলে না না, আল্লাহর নবী বলে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহা। আল্লাহর নবী বলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, যেই বান্দা গরিব, বান্দার ক্ষমতাও নাই, টাকাও নাই, জুলুমের স্টিম রোলার চলছে। ক্ষমতাওয়ালা ক্ষমতা দিয়া জুলুম করে, টাকাওয়ালা টাকা দিয়া ক্ষমতা দিয়া জুলুম করে। আর ওই বান্দা নিরীহ মানুষ কোর্ট কাছারিতে গিয়া, সমাজে গণ্যমান্য কারো কাছে গিয়া এই কোনো বিচার নাই। আল্লাহর নবী বলে রে উম্মত, যেই দিন তুমি মাজলুম হয়ে গেছো, ওই দিন বান্দা আমি নবী তোমাকে একটা সুসংবাদ দিয়া গেলাম। বলে কি? আমি নবী জানাইয়া দিলাম, রাতের অন্ধকারে উঠিয়া যদি মাওলার কাছে জুলুমের বিচার চাইতে পারো, আর 2টা হাত দিয়া মালিকের যদি বলো মালিক আমি বড় মাজলুম, আজ সমাজে কোথাও গিয়ে কোনো সঠিক বিচার পাবো না রে আল্লাহ, আমি জানি তুমি সব বিচারকের উপর উত্তম ফয়সালা দানকারী আল্লাহ। আমি তো বিচার, আমি মাজলুম, তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই। আল্লাহর নবী বলে যদি মাজলুম এভাবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করি, আমি নবী জানায় দিলাম ওই মাজলুম দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। এজন্য দুনিয়ায় জালেম হব নাকি মাজলুম হব? মাজলুম হব। আমরা কখনো জালেম হব না। আমার দ্বারা যেন বিন্দু পরিমাণ আল্লাহর কোনো মাখলুক কষ্ট না পায় সেটা খেয়াল করতে হবে। কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, আমার মুআমালা মুআশারা কোনো কিছুতেই যেন আল্লাহর কোনো একটা মাখলুক পিপিলিকাও যেন কষ্ট না পায়। তাহলে আমাকে জালেমের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। জালেম কোথায় যাবে? জান্নাতে। জালেম কোথায়? জাহান্নামে যাবে। 2 নম্বর গুণ গেল। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলে আমার বান্দা যারা হবে এদের 3 নম্বর বৈশিষ্ট্যটা শুনে নাও। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর গুণটা বড় মারাত্মক রে বাবা, কিন্তু অর্জন করতে পারলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। দুনিয়ায় সফল হওয়ার জন্য এই গুণ অর্জন করার বিকল্প কোনো পথ নাই, পথ নাই। এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে, বান্দার দুনিয়ায় যা চাইবে তাই পাইবে, আখিরাত তো আছেই বান্দার জন্য আলিশান মর্যাদা। বলে সেই গুণটা কি? আল্লাহ তাআলা বলে আমার খাঁটি গোলাম যারা হবে, ইয়াবিতুনা মানে ওরা রাত্রটা উদযাপন করবে, লিরব্বিহিম তাদের রবের জন্য, 2টা হালতে সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং দাঁড়ানো। মানুষ একটা সময় 2টা কাজ করে, সেটা হলো নামাজ, কখনো সিজদায় কখনো দাঁড়ানো। আল্লাহ বলে আমার গোলাম যারা হয় ওই বান্দাগুলো রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটায়া দেয়। আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ বলে রাত্রটা অনেকে অনেকভাবে কাটায় দেয়। আজকে এই ময়দানে যারা আসছে ওরাই মাহফিল শুনে কাটাবে। কত মানুষ চায়ের দোকানে বসে রাত্র কাটাবে, নর্তকীর নাচ দেখে অনেকে কাটাবে, মদের আড্ডাখানায় বসে অনেকে রাত্রটা কাটাবে, জুয়াখোর জুয়ার আড্ডাখানায় বসে কাটাবে, নেশাখোর নেশার আড্ডাখানায় বসে রাত্রটা কাটাবে। এক একজন এক একভাবে রাত্রটা কাটায়। আল্লাহ বলে আমার বান্দা যারা হবে ওরা আল্লাহকে তালাশ করে রাত্রটা কাটায়। বাস্তব ঘটনা বলে রে বাবা, বলে এমন মানুষ আছে নাকি ইবাদত করে রাত্র কাটাইতে পারে? বলে হ্যাঁ। হাফিজ হুজুরের নাম শুনছেন নি আপনারা কেউ? হাফিজ হুজুরের নাম শুনছেন? বাস্তব ঘটনা, হুজুর যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম, আমার উস্তাদের মুখের কথা, হুজুরের খাদেম ছিল। হুজুর বলেন হাফিজ হুজুরের বয়স তখন 70 প্লাস, আর আমার বয়স তখন 19-20 বছরের যুবক। আমাকে একদিন বলে আহমদ ইসা চলো। বলে কোথায়? হুজুরের বাড়ি ছিল নোয়াখালী। বলে সেখানে যাব, চলো। হুজুর বলে দিনের বেলায় সফর শুরু করলাম। মাদ্রাসায় গিয়ে পৌঁছতে 8টা-9টা বেজে গেল। এরপরে খাওয়া দাওয়া করলাম। আমাকে নিচে শোয়া হুজুর খাটের উপরে শুইল। আমার চোখটা একটু লেগে আসলো। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা এসে বলে হুজুর, হাফিজ হুজুর তো অন্ধকারের মধ্যে উজু করতে মসজিদে চলে গেলেন কনকনে শীতের দিন। এরে আল্লাহর বান্দা, হুজুর বলে আমি লাইট নিয়ে গেলাম। আমাকে বললেন আহমদ ইসা কেন আসছো? তুমি তো ঘুমাইতে থাকবা, আসলা কেন? হুজুর বলে আপনি একা চলে আসছেন কেন? আমাকে বললেই তো আমি আপনার সাথে আসতাম। বলে সমস্যা নাই হুজুর, নেন। গামছা দিলাম, উজু করে আসলো। আমাকে বলল তুমি ঘুমাও। হুজুর বলে আমি ঘুমাইয়া পড়লাম। দেখলাম হাফিজ হুজুর যায় নামাজ বিছায়া দাঁড়াইয়া গেল নামাজ। আমি ভাবলাম মনে হয় 2 রাকাত নামাজ পড়ে মনে হয় এরপরে ঘুমাইয়া পড়বে। হুজুর বলে আমি যুবক, আমার শোয়া মাত্রই ঘুম চলে আসলো। আমি দেখছিলাম ঘুমানোর আগে হুজুর দাঁড়াইয়া আছে। এরে আল্লাহর বান্দা মুমিন, হুজুর বলে আমি চোখটা খুললো। মুয়াজ্জিন যখন মাদ্রাসার মসজিদে আজান দেয় আল্লাহু আকবার, ওই সময় আমার চোখটা খুললো। আমি ওই যে 10টা-11টার সময় দেখলাম হাফিজজি দাঁড়ানো। আজ আজান দিছে, চোখ খুলিয়াও দেখি ওই আল্লাহর গোলাম এখনো নামাজে দাঁড়ায়া আছে। আল্লাহওয়ালারা এজন্যই তো আল্লাহকে রাত্রেবেলা তালাশ করে। বলে কেন? আল্লাহ বলে বান্দা, দুনিয়ার দরওয়াজাগুলো যখন বন্ধ হয়, অফিস আদালত কোর্ট কাছারি দুনিয়াটা যখন স্তব্ধ হয়ে যায়, আমার আল্লাহর প্রথম আসমানের রহমত আসিয়া তোমাকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে। দিনের বেলায় মানুষ ডাকে মাওলারে মালিক, আর রাতের তৃতীয়াংশে আল্লাহ বান্দারে ডাকে বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, বান্দা আয়। এরে বান্দা দুনিয়ার সব ঘুমিয়ে গেছে। প্রেমাস্পদের সাথে প্রেমের কথায় মজা লাগে গভীর রাত্র যখন হয়ে যায়। আল্লাহ কোরআনে বলে অন্য সূরার মধ্যে, আমার ওই বান্দাগুলো কেমন হয় তোমরা জানো নাকি? বলে না। আল্লাহ বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আমার কাটি গোলাপ যারা আমার মাওলার তালাশ করে ওরা রাতের বেলা উঠি। বলে তাতাজাফা জুনুবুহুম, এদের পিঠ বিছানা থেকে অটোমেটিক আলাদা হয়ে যায়। ওদেরকে মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগে না, কেউ ডাকিয়াও দেওয়া লাগে না। বলে কেন? ওই বান্দা ঘুমাইতে গেছে, মনের মধ্যে যন্ত্রণা, আমার মাওলাকে তালাশ করা লাগবে। এরে বান্দা রাতের যদি 3টা বাজে বলে আজ তোর পেছন গেলে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে একজনকে, 1 সেকেন্ডের জন্য ঘুমাবে না। প্রতিটা মানুষ অনেক আগে গিয়া সেখানে দাঁড়ায় থাকবে। কেন? টাকা লাগবে। আল্লাহওয়ালা যারা হয় ওরা তো চিন্তা করে রাতের গভীর হয়ে গেলে আমার মাওলাকে ডাকা লাগবে, আমার মাওলা তখন আমার কাছে আসবে।
এই জন্য ওদেরকে ডাকাও লাগে না, বুকের যন্ত্রণায় ওরা অটোমেটিক বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে উজু করে আল্লাহ বলে ইয়াদউনা রাব্বাহুম, এরা তাদের রবেরকে ডাকে খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে। কেন ডাকে জানো? ওরা ওই সময় ভয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আশা হলো আল্লাহকে আমি মনে হয় পাবো। ওরা ডাকে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের ময়দানে করলাম বিছানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। এইভাবে আল্লাহর বান্দাগুলো রাতের বেলা উঠিয়া উঠিয়া মাওলারে তালাশ করে, ঘুমায়া ঘুমায়া রাত্রটা কাটায় দেয় না রে গোলাম। ক্ষণিকের এই জিন্দিগি আল্লাহকে আপন করতে না পারলে কোনো উপায় নাই। আর তাহাজ্জুদ পড়া ছাড়া মাওলাকে পাওয়ারও কোনো রাস্তা নাই। আল্লাহ বলে তাহাজ্জুদ কেন পড়বা কি লাভ? অন্য আয়াতে আল্লাহ সেটা জানায় দেয়, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বান্দা কেন তাহাজ্জুদ পড়বা জানো নাকি? দুইটা লাভ। এক নম্বর লাভ হলো তাহাজ্জুদ পড়লে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক জায়গায় পৌঁছায়া দেব। দুই নম্বর লাভ হলো যেই মানুষগুলো নিয়মিত তাহাজ্জুদ পড়বে ওই মানুষের জীবনে কখনো রিজিকের অভাব হবে না, হবে না, হবে না। বলে কেমনেই বা হবে? আল্লাহ তো জানাই দিলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। রাতের বেলা মাওলায় ডাকে কার রিজিক লাগবে, কার চাকরি লাগবে, কার ব্যবসায় উন্নতি লাগবে, কার কি লাগবে, শুধু চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। এরপরের গুণটা হলো আল্লাহ তাআলা বলে ওরা উঠেতে উঠে ইবাদত করে। আবার কি বলে জানো? বলে আল্লাহ কি বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ বলে ওরা এত কষ্ট করে নামাজ পড়ে, আবার আমার আল্লাহকে বলে, আল্লাহকে বলে রব মাওলার এই ডাকটা এত মজা, এত মজা। আল্লাহকে আল্লাহ বলে ডাকলেও এত মজা মনে হয় লাগে না। আল্লাহ এখানে রব কেন বললেন, আল্লাহ কেন বলে নাই? বাবাকে যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার কাছে যেই মজা লাগে অন্য কোনো ভাষায় যদি ডাক দেয় বাবার কাছে এত মজা লাগে না। মাকে যখন আম্মা বলে ডাক দেয় মায়ের কাছে যেই মজা লাগে অন্য কোনো ভাষায় ডাকলে এত মজা লাগে না। এখানে রব বলে কেন ডাকলো? আল্লাহ বুঝাইছে রব মানে যিনি বানাইলেন, যেখানে যখন যা প্রয়োজন যিনি দিতে সক্ষম তাকে বলা হয় রব। ওই বান্দাগুলো রাতের বেলা উঠিয়া বলে রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ। এরে বাবা, ওরা তাহাজ্জুদ পড়ে গুনাহ করে না, এরপরে আবার জাহান্নামের আগুন থেকে কেন ওরা ক্ষমা চায়, কেন কান্না করে? আল্লাহ বলে জানুনি জাহান্নামটা কেমন?
ইন্না আযাবাহা কানা গরামা। ওই জাহান্নামের আযাব বড় কঠিন। বলে কঠিন হোক, থাকতে তো বড় আরাম। বলে না, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ বলে জাহান্নাম স্থায়ী অস্থায়ী নিবাস স্থল হিসেবে বড়ই নিকৃষ্ট, বড়ই কষ্টদায়ক জায়গা। এই জন্যই বান্দাগুলো চোখের পানি ফালায় ফালায় জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে। এরে আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কাঁদে? সাহাবাই কেরামকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এরপরও তাকায়া দেখো, আবু বকরের জিন্দেগি তাকায়া দেখো, পুরো জিন্দেগি শুধু কান্না আর কান্না। ওমরের জিন্দেগি তাকায়া দেখো, শুধু কান্না আর কান্না। ওমর, আলী, উসমান থেকে শুরু করে তাকায়া দেখো, ইতিহাস পরে কান্না ছাড়া আর কিছুই পাইলাম না। উসমান গনির দুই চোখের পানি পড়তে পড়তে চোখের দুই কানি দিয়া নাকের দুই পাশে ঘা হয়ে গিয়েছিল, ঘা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, উসমান আপনি এত কেন কান্না করেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। কবরের পাশে দাঁড়াইলে উসমানের কান্না, জাহান্নামের বয়ান শুনলো মনে এত কান্না করতো না। উসমান বলে, সাহাবারা শোনো, আমি শুনেছি নবী বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আবার নবী বলেছেন, উসমান মানুষের পরকাল পথের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে আমার যে উম্মত প্রশ্নের সম্মুখীন হয়ে ধরা খাবে, ওই উম্মতের বাঁচার আর কোনো উপায় থাকবে না, থাকবে না। অতএব কারণে আমি উসমান যদি প্রথম ঘাটি পার হতে না পারি, আমার পরবর্তী দরওয়াজাগুলো আমার জন্য বন্ধ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য উসমানগুলি কবরের পাশে দাঁড়ায় এত কান্না করত। আল্লাহওয়ালারাও জাহান্নামের ভয়ে এত কান্না করে। বলে, কান্না করে কি লাভ? দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবে না রে বাবা, জাহান্নামের আগুন থেকেও চোখের পানি ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কেন কেন কোথায় পাইলেন? বলে, জাহান্নাম যেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামের যখন শাসা করে সামনের দিকে আসবে, 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে ধরে রাখবে, ধরতে পারবে না, শাসা করে সামনের দিকে চলে যাবে। আর এরপরে হঠাৎ করে আল্লাহ পাক কুদরতের কিনো পানি ছিটাইয়া দেবে জাহান্নামের গায়ে। আর মুহূর্তের মধ্যে জাহান্নাম 1 সেকেন্ডের মধ্যে তার জায়গায় চলে যাবে। ফেরেশতারা বলবে, মালিক, যেই জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারি নাই, সামনের দিকে দৌড়ায়, আপনি কি পানি ছিটায় দিলেন, মুহূর্তের মধ্যে সে তার জায়গায় চলে গেল। এটা কি আবে হায়াতের পানি নাকি? বলে না। আয় আল্লাহ, জমজমের পানি নাকি? বলে না। বলে, তাহলে কি পানি? কোন সমুদ্রের পানি আপনি রাখলেন যে দেওয়া মাত্রই চলে গেল? আল্লাহ বলে, ফেরেশতারা শুনো, দুনিয়ায় আমার কিছু বান্দা ছিল, ওরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার মাওলার কাছে অজর দাঁড়ায় কান্না করত। ওই যে চোখের পানিগুলো পড়ছিল দুনিয়ার জমিনে, আমি আল্লাহ কুদরতের দ্বারা পানিগুলো সব জমা করে রাখলাম। আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ ওই পানির দ্বারা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। অতএব কারণে জাহান্নাম থেকে বাঁচার জন্য এর কোনো বিকল্প নাই। বলে, হুজুর এত গুনাহ করলাম যে আর কারণে চোখে কোনো পানিও নাই, এত শুনি এরপরেও কান্না নাই, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করবে না। বলে, কেন মাফ করবে না মানে কোথায় পাইলাম? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো, হযরত চলে আসবেন। বলে, কোথায় পাইলেন? নদভী সাহেব এক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে যে আমি ভারতে একবার মাদ্রাসা যাইতেছে, প্রতিমধ্যে দেখলাম একটা সন্তানকে তার মা অধর ধারায় মারতেছে। এক পর্যায়ে ঘাড় ধরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিলেন আর বললেন, যাও যাও, তোমার মতো সন্তান আমার প্রয়োজন নয়, আমার ঘর থেকে বের হয়ে যাও। উনি বলে, আমি দাঁড়াইলাম,
গেলাম দেখার জন্য যে কি হয় একটু আমি দেখব। দেখলাম সন্তানটা একটু দূর গিয়ে আবার চলে আসলো, এসে চৌকাঠের সামনে ঘুমাইয়া পড়লো, শুয়ে রইল। মা দরজাটা খুললো, আর দরজাটা খুলিয়া যখন সন্তানটাকে দেখলো ওর ঘাড় ধরে দাঁড় করাইল আর বলল, তোকে না আমার দরজা থেকে চলে যেতে বললাম, আবার কেন আসলি? উনি বলে, সন্তানটা তাকে বলে, আম্মা আপনি যখন বের করে দিলেন একটু দূর যাওয়ার পর চিন্তা করলাম আমার থাকারও জায়গা হবে, খাওয়ারও ব্যবস্থা হবে। আমি কোথাও থাকতে চাইলে মানুষ আমাকে জায়গা দিবে, আমি কর্ম করলে ইনকাম করে খেতেও পারবো, কোনো সমস্যা নেই আম্মা। কিন্তু আম্মা যত কষ্ট নিয়ে বাড়ি ফিরি আপনার মায়া মাখায় মুখখানা যখন দেখি, আপনি যখন জড়াইয়া ধরেন আর মাথায় হাত বুলাইয়া দেন, মা দুনিয়ার সব কিছু ভুলে যাই। হাজার কষ্ট বুকের মধ্যে থাকলো, মুহূর্তের মধ্যে আম্মা পানি হয়ে যায়। আমি ওখানে গেলে আমার খাওয়া হবে, থাকা হবে, সব হবে, কিন্তু আম্মা জান আম্মা বলে তো কাউকে ডাকতে পারবো না, আর তোমার মুখটাও তো দেখতে পারবো না গো মা। তুমি আমার যদি ভালাইয়া দাও, আমাকে যদি তুমি তাড়াইয়া দাও, আমি যাব না, তোমাকে ছেড়ে আমি যাব না। উনি বলে, আমি তাকে দেখলাম ওই সন্তানটাকে মা বুকের মধ্যে টান দিয়ে নেয় আর বলে, সন্তান আমার মায়ের প্রতি যদি এই ধারণা হয়, আয় আমার বুকের মধ্যে আয়, আমি তোর সব অপরাধ ক্ষমা করে দিলাম। উনি কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মানুষ 100টা দয়াকে ভাগ করে 1 ভাগ দিল দুনিয়ার মানুষ মাখলুক সবাইকে, আর 99টা দয়া বান্দার জন্য আল্লাহ রাখলো। 1 ভাগের মায়ে যতটুক পাইলো, যদি মার এত দয়া হতে পারে, আর যেই মাওলায় তোরে বানাইলো, যেই মাওলায় তোমারে খাওয়ায়, যেই মাওলায় হায়াত দিল, শক্তি দিল, যৌবন দিল, যেই মাওলায় টাকা দিল, যেই মাওলায় ধন দৌলত দিল, সব কিছু তোকে দান করলো, ওই মাওলায় নাফরমানি করিয়া যদি ডাক দাও রে মালিক, আল্লাহ নবীকে জানায় দেয়, ও নবী কুল্লি ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আপনি আমার বান্দাকে জানায় দেন। আল্লাহ বলতে পারতো, নবী মুহাম্মদ তোমার উম্মতরে জানায় দাও। আল্লাহ বলে, না তোমার উম্মত কেন বলবো, অনেক দূরে বোঝা যায়। বাবায় যদি সন্তানকে বলে নাতির নাম নিয়া, ও আব্দুল্লাহর পিতা, সন্তানের মনে অনেক কষ্ট পাবে। আর যদি বাবায় সরাসরি সন্তানের নাম ধরে ডাক দেয়, সন্তানটা অনেক কাছে বুঝায়। আল্লাহ তাআলা বলে, নবী আমি যদি আপনার উম্মত বলি, বান্দাকে অনেক দূরে বুঝায়, অতএব আমার বান্দা বললে অনেক কাছে বুঝায়, অনেক মায়া করে ওদেরই আমি বানাইছি। আমি আল্লাহ অনেক দয়া করে বান্দারে বানাইলাম, অতএব আপনার উম্মত বলবো না, ওরা আমার ওই বান্দা যারা জুলুম করে করে নিজেদেরকে নাফরমানি করে করে জিন্দেগিটা কাটাইয়া দিল। আবার আল্লাহরে ডাকি নাই, আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার মাওলার দয়া থেকে নিরাশ হইও না, হইও না। বলে, কেন কেন? বলে, উদউনি আস্তাজিব লাকুম। যখন বলো, দিনে বলো, রাতে বলো, প্রত্যেকটা সেকেন্ডে বলো, শুধু তোমার জবান দিয়ে আমার নামটা বের হতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। 1 সেকেন্ডও দেরি করি না তোমার ডাকে সাড়া দিতে। আমি তো তোর জবানের দিকে তাকায় থাকি, কখন জানি আল্লাহ শব্দটা বের হবে। সন্তান যখন ছোট হাঁটা শিখে,
ও আব্বা বলতে পারে না, আ আ করে বাবাই বলে আমারে ডাকছে। মা মা করতে জানে না, করে মা বলে আমারে ডাকছে। মার মনটা বড় আনন্দ পায়, সন্তান আমাকে ডাকছে। আল্লাহ তো বাচ্চার দিকে এমন করে তাকিয়ে থাকে, রে গোলাম, তোর জবান দিয়ে আমার মাওলার নামটা বের হবে আর আমার কুদরতের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আজকে মাওলার নাম মুখ দিয়ে নেই নাই। আল্লাহ বলে দিনকে দিন চলে যায়, তুমি আবার 1 সেকেন্ডের জন্য ডাকো না। কিন্তু আমি মাওলা তোমার এমন রব যে আমি 1 সেকেন্ডের জন্য তোমাকে বলি না, 1 সেকেন্ডের জন্য তোমার থেকে দৃষ্টিটা ফিরাইয়া নেই না। দিনেও ঘুমাই না, রাতেও ঘুমাই না। কখন জানি তোর আমার মাওলারে প্রয়োজন হবে, কোন বিপদে পড়িয়া ডাক দিবা। অতএব ওই সময়ে যদি আমি আল্লাহ সাড়া দিতে না পারি, কে তোমাকে সাহায্য করবে? এজন্য সার্বক্ষণে চাতক পাখির ন্যায় তোমার দিকে আমি আল্লাহ তাকাইয়া থাকি। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে আমাদের সব চাইতে আপন কে? আল্লাহ। আল্লাহর চাইতে আপন দুনিয়ায় কেউ নাই। অতএব নিজেদেরকে পরিমার্জিত করে গুনাহের পথ থেকে ফিরে এসে ইবাদত করে করে আল্লাহকে আপন করা লাগবে।